নমস্কার, সার্থক গার্মেন্টস থেকে আজকে এসেছি। এটা হচ্ছে রামপুরহাট হচ্ছে মা তারার এখানে এসেছি। মা তারার আশীর্বাদে সরবি তারাপীঠে আমরা এসেছি। তো এটা আমরা কালকে 6:30 ট্রেন ধরেছিলাম ব্যান্ডেল থেকে। সেখান থেকে এসে আমরা এখানে নেমেছি 10টায়। তো আমাদের কাজ এই নামলাম, নেবে আমরা কাজ মিটিয়ে নিচ্ছি। যে দিদির বাড়িতে যাবো, তো দিদির বাড়িতে আমরা সেলাইয়ের কিছু ব্যাপার নিয়ে কাজ দেখাবো। দেখি ওখান থেকে পরবর্তীকালে আমাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হবে, হোলসেল কাউন্টার হবে, যার জন্য আমরা এসেছি। চলো আজকে এসেছি সার্থক গার্মেন্টস থেকে। আজকে শনিবার 2 তারিখ। তো এই মায়ের মন্দিরে এসেছি। এই যে মায়ের মেন গেট, ঢুকছি। মায়ের আশীর্বাদ নিয়ে আমার নতুন ব্যবসাটা শুরু করব, যাতে এখানে পরবর্তীকালে হোলসেল ব্যবসা শুরু করতে পারি। সেই জন্য মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করছি। নমস্কার। এটা এই গাছটা দিচ্ছি, একটুখানি যত্ন সহকারে গাছটা পুঁতবেন, একটুখানি দেখবেন। কারণ কি বলুন তো, এটাই হচ্ছে ব্যবসার মজবুত। এটা যত তাড়াতাড়ি বড় হবে আমাদের ব্যবসাটা তত বড় হবে। এটা আমার সার্থক গার্মেন্টসের মাধ্যমে ছোট্ট একটা প্রচেষ্টা। আপনারা কেউ গাছ কাটবেন না, গাছ লাগান, পরিবেশ দূষণ মুক্ত করুন, যাতে কি পরবর্তীকালে নেক্সট জেনারেশন যে বাচ্চাগুলো তারা যেন ভালোভাবে সুস্থ বা সবলভাবে যেমন তৈরি হয়, যেমন পরিবেশ দূষণ মুক্ত হয়, সেই জন্য এটা প্রচেষ্টা করছি। এবার আপনি বলুন। দাদা যখন আসার কথা বলে, তখন আমাকে যখন ফার্স্ট কথাটা বলে যে আমি গাছ নিয়ে যাব দিদি, আমি যেখানে জেলায় জেলায় যাচ্ছি, 8টা জেলা না, 8টা জেলায় কাজ হচ্ছে দাদাদের। তো আমাকে যখন এই কথাটা প্রস্তাবটা দিলেন, যেন আমার কি আনন্দ হয়েছে। মানে আমি তো ভীষণ ভালোবাসি, কি করে উনি মানে মনের কথা বুঝতে পেরে গেলেন যে এইভাবে একটা শুরু করা যায়। আমার খুব ভালো লেগেছে কনসেপ্টটা, যে একটা গাছ দিয়ে আমাকে গিফট করা হলো। এই গাছটা বছর শুধু অক্সিজেন দেবেন, এখান থেকে ফল হবে, আমরাও ফল পেয়ে খাবো। তো বন্ধুরা কাজ করুন, ভালোভাবে বলছি, মাথা গরম করবেন না। বন্ধুরা দেখুন, সার্থক গার্মেন্টস থেকে আজকে এসছে সার্থক গার্মেন্টসের মালিক। এই গাছ রক্ষণাবেক্ষণ করলো, যত উঁচুতে যাবে, যত বড় হবে আর কি, তত ফল দেবে, তত বিজনেসও বড় হবে। আর এই দিদিরা মানে সেরকমও পাবে, কাজকর্মও বেশি যাতে পায়। তো তোমরা একটু সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো, সবাইকে রিকোয়েস্ট করলাম। চলো দেখা যাক পরের জার্নিটা কেমন হবে। লেটস গো। সার্থক গার্মেন্টস থেকে এসছি, দমদম থেকে। আজকে এই জায়গাটার নাম কি? রামপুরহাট বীরভূমে এসেছি। মা তারাপীঠে এখানে আমি ব্যবসাটা শুরু করছি। তো আমার খুবই ভালো লাগলো। তো এখানে এসে দিদিদের সঙ্গে প্রথমে ট্রেনিং দিয়ে কাজ শেখাবো, তারপর আমার নিজস্ব মাল এখানে হোলসেল হবে, যেখান থেকে দিদিরা ঘরে বসে 12 মাস কাজ পাবে। এমনকি আমার নিজস্ব মাল এখান থেকে হোলসেল হবে। তো দিদির সঙ্গে একটু পরিচয় করে। দিদি আপনার নামটা একটু বলে দেন। দিদি আপনার নামটা? আপনার নামটা একটু বলুন। আপনারটা? আর আপনারা এই যে কাজ শিখলেন, কি কাজ যে আর কি কাজ দিয়ে শিখলেন, কি কাজ শিখলেন? আপনারা যে কাজ করুন, 12 মাস কাজ পাবেন, ধৈর্য রাখুন। দিদি সবকিছু, কারণ এত দূরের ব্যাপার, মাল দিয়ে আসা নিয়ে আসা বসে অনেক কিছু ব্যাপার থেকে আমরা পরবর্তীকালে এখান থেকে হোলসেল করবো। তখন আপনারা ঘরে বসে 2000 পিস 500 পিস যাই কাজ হবে, আপনারা সেই কাজটা করতে পারেন। আর দিদি আপনি, এই দিদি আমার সঙ্গে যোগাযোগ করছে। দিদি একটু আপনি আমার নামটা বলে দিন। আমি এই দাদা সার্থক গার্মেন্টস সার্চ করাতে দেখতে পেয়েছিলাম, তারপরে ইউটিউবের ভিডিওতে দেখে যোগাযোগ করি। ফোন নাম্বার দেওয়া ছিল এবং ওনারা খুব ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছেন। অনেকে ফোন ধরেন না, অ্যাভয়েড করেন আমাদেরকে। ওনারাই প্রচণ্ড আগ্রহভাবে আমাদেরকে মানে যোগাযোগ করা হয়। তারপরে ওনারা এলেন, আজকে সুযোগ সুবিধা হলো, সব আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে
তারপরে আমরা আজকে থেকে কাজটা শুরু করছি, খুব ভালোভাবে এগোবো আশা করছি। দাদা ভবিষ্যৎ যেটা দেখাচ্ছেন আমি ভাবছি যে এটা খুব ভালো দিকেই যাবে, আমাদের মেয়েরাও কাজ পাবে আর একটা আলোর দিশা দেখতে পাচ্ছি আমাদের। দাদা আপনার নামটা একটু বলে দিন। আমার নাম শান্তনু মহান্ত। দাদা আমি দাদার বাড়িতে এসেছি, খুব আমরা ভালো ব্যবহার পেয়েছি, দিদিরা যেমন ভালো ব্যবহার পেয়েছে আমরাও সেরকম ভালো ব্যবহার পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা মা তারার আশীর্বাদ নিয়ে শুরু করছি, পুরো বীরভূম পুরো তারাপীঠের মায়ের নাম নিয়ে কাজ শুরু করছি। চলো দেখা যাক, লেটস গো। দিদি একটু সামনে আসুন। হ্যাঁ সবাই কি বলছি দেখুন,